আজকে হচ্ছে একটা জায়গায় যাচ্ছি। বাইকটা নিয়ে বের হলাম। তো রাইড করতে করতে হঠাৎ করে মনে হলো যে অনেকদিন ধরে আসলে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে দেখতেছিলাম যে মিরপুরে একটা নাকি খাবারের দোকান আছে, যেখানে হচ্ছে পোড়া রুটি, তারপর মালাই চা, তারপরে আরো পিজা, আরো কি কি যেন বিক্রি করে। তো আসলে যাব যাব করে আসলে যাওয়া হচ্ছিল না। তো আজকে একটু ফ্রি সময় পেলাম। আজকে হচ্ছে আমি রাইড শেয়ার করতে বের হইনি, যার কারণে হচ্ছে বিকাল সময় বের হলাম। তো বের হয়ে এখন মিরপুরের দিকে যাচ্ছি। গিয়ে খাবারটা ট্রাই করি, যদি খাবারটা পাই। তো খাবারটা দেখি, খেয়ে দেখি এটা কেমন। আহ তারপরে হচ্ছে আপনাদের সাথে এটার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। এখন হচ্ছে আমি আগারগাঁওয়ের এদিক থেকে মিরপুরে যে আমাদের মেট্রো রেলটা আছে এদিক দিয়ে যাচ্ছে। তো বিষয় যেটা, আমি আসলে যে কোনো জায়গায় যখন বের হই বরাবরের মতোই নেভিগেশনটা আমি ম্যাপ যেটা, সেটা আমি ইউজ করি। কারণ হচ্ছে আমি খুব ভালো রাস্তাঘাট চিনি না, যার কারণে হচ্ছে আমাকে ম্যাপের উপরে প্রায় 110% নির্ভরশীল থাকতে হয়। ম্যাপ ছাড়া আমার জন্য রাস্তাঘাট চেনা অনেক মুশকিল। তো অনেকে বলছে আরে ভাই এত সাউন্ড পাশ থেকে আসতেছে, জানি না কি পরিমাণ কি রেকর্ড হচ্ছে। তো অনেকে হচ্ছে বলছে যে ম্যাপ ইউজ করে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে একটা সময় এরকম আসবে যে ম্যাপের আর প্রয়োজন হবে না, তখন নিজে থেকেই সব জায়গা চেনা যাবে। সামনের ওই ভাই তো আসলে নতুন বাইক নিয়েছে নাকি, এখানে কোনো নাম্বার প্লেট তো দেখা যাচ্ছে না। তো উনি কিন্তু হেলমেটটা নেয়নি, হেলমেটটা ওনার করা উচিত। তো আমার বর্তমানে যে হেলমেটটা আছে এইটা হচ্ছে অত একটা ভালো সেফটি নাই। তো দেখি একটা ভালো হেলমেট কিনতে পারি কিনা। আসলে ভালো যে হেলমেট ওইটা এখন অ্যাফোর্ড করা আমার জন্য মোটামুটি কষ্টসাধ্য হয়ে যাবে। তো যেটা আছে, বাসটা পার হই, যেটা আছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে, কাজ চালাতে হবে, আর সবসময় চলতে হবে, চলমান থাকতে হবে। বসে থাকা যাবে না। বসে থাকলে অনেক দুশ্চিন্তা মনের মধ্যে ঘুরপাক খায়। তো ওইটা করতে দেওয়া যাবে না। তো আবারও সিগন্যালের মুখে এসে পড়লাম। তো সিগন্যালটা পার হই, পার হয়ে দেন কথা বলছি। তো মেইন রোড গুলোতে অনেক জ্যাম দেখাচ্ছিল। গুগল ম্যাপের ভরসায় একটা গলির ভিতরে দিয়ে ঢুকে গেলাম। এখন দেখি এই রাস্তা আমাকে কোথা দিয়ে বের করে। তো আমরা অবশেষে মিরপুরের এখানে চলে আসলাম, মিরপুর 2। এটাকে মিরপুর 2 লাভ রোড বলে। তো এখানে ওই যে যে বলতেছিলাম যে কুষ্টিয়ার বিখ্যাত মালাই চা সাথে হচ্ছে পোড়া রুটি, এটা খাওয়ার জন্য চলে আসলাম। তো এই যে ভাই এখানে ওনার উপরে এই যে বেশ কিছু রুটি পুড়িয়ে উনি রেখে দেয়। বাট যখন হচ্ছে কাস্টমার আসে তো কাস্টমারকে রুটিটা গরম করে উনি সার্ভ করে। তো আমার রুটিটা গরম করে এখানে উনি দিয়ে দিল, আর এই যে চায়ের কাপটা নিয়ে নিল। তো এখন হচ্ছে এই যে এখানে চা আছে ওনার, রেডি করাই থাকে সব কিছু। তো চাটা কাপের মধ্যে উনি দিয়ে দিল। তো চাটা হচ্ছে
মোটামুটি যা মনে হলো এইটা হচ্ছে 70 টাকা প্রাইস, একটা রুটি আর সাথে হচ্ছে 1 কাপ চা। ও আরেকটা কথা, এই যে এটা হচ্ছে মানে মালাইটা হচ্ছে উনি এক্সট্রা আলাদা করে রাখে চাটা দেওয়ার পরে, তো চার উপরে উনি মালাইটা অ্যাড করে দেয়। তো এমনি হচ্ছে আমার কাছে ফ্রেশ মনে হলো খাবারটা, একবারে যে খারাপ তা না। তো এটা হচ্ছে উনি নিজেই সামনে সার্ভ করলো। আসলে 70 টাকা দামের খাবার, বাট হচ্ছে এটা আহ, মোটামুটি একবারে খারাপ বলা যাবে না। তো এই যে আমি রুটিটা ধরে দেখছিলাম, রুটিটা খুব ভালোই সফট, মানে নরম ছিল আর কি। তো আমি রুটিটা অল্প একটু ছিঁড়ে নিলাম। আর রুটির উপরে একটু হালকা একটা অয়েলি কি যেন দেওয়া ছিল, মেবি কোনো কনডেন্স মিল্ক বা মিষ্টি জাতীয় কিছু হবে। তো আমি রুটিটা খেয়ে দেখছিলাম, তো রুটিটার মধ্যে একটু মিষ্টি মিষ্টি কিছু একটা উপরে দেওয়া ছিল, তো যেটা খেতে খুব বেশি একটা খারাপ লাগছিল না। রুটিটা একটু মানে হচ্ছে নরম, ভালোই ছিল। তো আমি হচ্ছে চায়ের সাথে রুটিটা দিয়ে একটু ট্রাই করে দেখছিলাম। তো চায়ের যেই ফ্লেভারটা ওইটা হচ্ছে একটু ভালোই ছিল, মানে খারাপ বলা যাবে না। তো এই হচ্ছে আমাদের মালাই চা রুটি। তো আমরা অবশেষে এই যে আরেকটা ইয়ে দেখছিলাম টিকটকে, তারপরে হচ্ছে একটা রিল দেখছিলাম, এই যে ওনারা দেখাচ্ছিল 135 টাকায় পিৎজা। তো যাই হোক, ওই পিৎজা খেতে ওইখানে গেলাম। তো আর পাস্তাও নিয়ে নিলাম সাথে। তো দেখছিলাম পাস্তা এবং পিৎজা দুইটাই হচ্ছে খুব ভালো। তো এটা দেখে অর্ডার করলাম, কিন্তু আসলে আমি খুব হতাশ হলাম। কারণ হচ্ছে ওনারা এই যে পাস্তাটা দেখাচ্ছিল এরকম চিজি থাকবে, তো আপনারা এখানে মানে বাস্তবে দেখতে পাচ্ছেন যে এটার কি অবস্থা। মানে হচ্ছে মানুষ মার্কেটিংটা আসলে কিভাবে ওনারা করে আমি ঠিক বুঝি না। মানুষকে একটা দেখিয়ে আরেকটা দেওয়া, এটা তো আসলে ঠিক না। আর ওভারঅল ওই পিৎজা এবং এইটা আমার কাছে মানে টেস্ট যেটা ছিল এটা আসলে কি বলবো, মানে খুবই খারাপ। আর এই যে এই পাস্তার মধ্যে যে মাশরুম যেটা ইউজ করছে, এটা আসলে আমি